যাদের মৃগী ব্যারাম আছে, মানে মির্গি রোগ, খিঁচুনি রোগ, রাস্তাঘাটে ধাপ করে পড়ে যান, ভালো পোশাক পাতি পরে এক জায়গায় যাচ্ছেন, ধাপ করে রাস্তায় পড়ে যাচ্ছেন, তারা এই জিনিসটাকে ভাজি করে ভাতের সাথে খাবেন। আপনার মৃগী ব্যারাম চিরতরে ভালো হয়ে যাবে, 1000 টাকার ওষুধের প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি। তো আপনার কাছে আজকে আমাদের রোগের চিকিৎসা। তো আমার মাধ্যমে হয়তো হাজারো লোকের সেবার ক্ষেত্রে লাইগা যায়। সত্য কথা। তো আপনাকে আমরা প্রশ্নটা বলছি যে এই যে আমাদের মধ্যে কিছু কিছু রোগ আল্লাহ তাআলা দিয়েছে, তো এগুলো রোগের এখনো কোনো চিকিৎসা কোনো হসপিটালে কিংবা কোনো মেডিকেলে হয় না। যেমন আপনার এই যে যেটাকে গ্রাম বাংলার ভাষায় বলা হয় মির্কি ব্যারাম, যেটাকে বলা হয়, অনেকে মির্কি ব্যারাম বলে, অনেকে মির্কি ব্যারাম বলে, যাই হোক। তো এই রোগটা হলে আপনার অনেকেই আসে পানি দেখতে পারে না, কিংবা আগুন দেখতে পারে না, কিংবা হঠাৎ একজন লোক চলার পথে যাইতেছে, ভালো পোশাক পরানে, ভালো কাপড় চোপড় পরিধান করা, তো হঠাৎ করে তার এই রোগটা হয়ে গেলে দেখা যায় যে অনেকে মারাও যায়। মুখ দেয়া আপনার লাভা ছেড়ে দেয়, তারপরে গোটা বাইরে যায়। তো এরকম করে নানান সিস্টেম হয়। তো এই রোগের কি কোনো চিকিৎসা আপনার কাছে আছে? যদি থাকে তাহলে আমাদের ভিউয়ার্সদেরকে বিষয়টা একটু বলতেন, তো তারা শুনতো। তারা যদি তাদের ভিতরে যদি তাদের কোনো আত্মীয় কিংবা তাদের কোনো ফ্যামিলিগত কোনো সমস্যা হয়ে থাকে, তো তারা বিষয়টা ট্রাই করে দেখতো। হয়তো 1000 টাকার ওষুধ তারা খেয়ে ফেলছে, যদি আপনার আল্লাহর ভিক্ষে যদি তার কাজ হয়ে যায়, তো আমাদের তো সবারই সেবার ক্ষেত্রে লেগে যাবে। ধন্যবাদ আপনাকে। মৃগী ব্যারাম নিয়ে আপনি প্রশ্ন করেছেন। মৃগী রোগ, ওই মৃগী রোগ, মৃগী ব্যারাম, খিঁচুনি ব্যারাম, সুন্দর প্রশ্ন। বাংলাদেশে কিছু সংখ্যক মানুষের রয়েছে এই রোগটা, গ্রামগঞ্জে বা শহরেও দেখা যায়। এই রোগটা এরকম যে আপনি আগুনের কাছে গেছেন, হুট করে আপনার এই রোগটা হয়ে গেছে, খিঁচুনি দিয়ে দিয়ে আপনি আগুনের উপরে পড়ে গেছেন, তাহলে তো আপনি বাঁচতে পারবেন না। আপনি পানির কাছে গেছেন, আশেপাশে কেউ নাই, ওইখানে গিয়ে আপনার এই রোগ উঠে গেছে, মির্কি শুরু হয়ে গেছে, খিঁচুনি শুরু হয়ে গেছে, আপনার মাথাটা যদি পানির নিচে চলে যায়, আপনার আর বাঁচার কোনো রাস্তা নাই। আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে খিঁচুনি দিয়ে পড়ে গেলেন রাস্তায়, এই মুহূর্তে গাড়ি চলে আসলো, আপনার কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই। তো এই রোগটা আসলে একটা মারাত্মক রোগ। যেই রোগের এখনো পর্যন্ত কোনো চিকিৎসা হয় না, ডাক্তাররা এখনো বের করতে পারে নাই। অনেক ডাক্তাররা পুরো শরীরের রক্ত চেঞ্জ করেও দেখেছে যে তারা এই মৃগী ব্যারামটা চিরতরে ভালো করতে পারে নাই। তো ডাক্তাররা ভালো করতে পারে নাই, আপনি বলতে পারেন যে ডাক্তাররা ভালো করতে পারে নাই, আপনি কি করে ভালো করবেন? দেখেন, ডাক্তাররা শুধু ডাক্তারি বিজ্ঞানটা নিয়ে পড়াশোনা করে তারা ডাক্তার হয়। আর সাধকেরা সেটা বিশ্বের যাহা কিছু রয়েছে, আল্লাহর আরশ হইতে আল্লাহর সকল সৃষ্টিকে নিয়ে তারা রিসার্চ করে, পড়াশোনা করে, জ্ঞান অর্জন করে তারা সাধক হয়। আর সেই সূত্রে আমি আপনাদেরকে বলছি, আমি এমন একটা জিনিস আপনাদেরকে আজকে দিব,
সেই জিনিসটাকে কুচি কুচি করে কেটে ভাজি করে, আলু যেভাবে ভাজি করে সেইভাবে ভাজি করে আপনারা ওই মির্গি রুগীকে সবসময় ভাতের সাথে খাওয়ান, সবসময় খাওয়ান। এই রুগীর মির্গি যত কঠিন মির্গি ব্যারাম হোক, মনে করেন আপনি হাজার হাজার টাকা খরচ করে ফেলছেন, লক্ষ টাকা খরচ করে ফেলছেন, মির্গি ব্যারাম ভালো হচ্ছে না, আপনি আজকে থেকে এই ভাজিটা খাওয়ানো শুরু করেন, মির্গি ব্যারাম থাকবে না ইনশাল্লাহ। তো এই যে আপনার, আমি জানি যে আপনার মির্গি ব্যারাম নাই, আমি দোয়া করি আপনার যেন মির্গি ব্যারাম না হয়, আল্লাহ যেন না দেয়। তবে আপনার জানা মতো যদি আপনার আত্মীয়, পাড়া প্রতিবেশী, স্টিক রুমের প্রতিবেশী 2-4-10 মাইলের ভিতরে যদি আপনার জানা মতো কোনো রকম মির্গি ব্যারামের রোগী থাকে, আপনি তাদেরকে এই চিকিৎসাটা দেন, তার উপকার করেন, দেখবেন সে ভালো হয়ে যাবে, সে আপনার জন্য দোয়া করবে, আপনি ওই এলাকায় একজন কবিরাজ হবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনারা এই মির্গি ব্যারামের চিকিৎসাটা শিখে নিন, শিখে রাখুন, দরকার আছে, প্রত্যেকটা মানুষের দরকার আছে। আপনার ফ্যামিলিতে নাই, অন্য ফ্যামিলিতে আছে, অন্য ফ্যামিলিতে নাই, অন্য ফ্যামিলিতে আছে, এই গ্রামে নাই, ওই গ্রামে আছে। সেই ক্ষেত্রে আপনারা এই কথাগুলি একটু ধৈর্য সহকারে শুনুন। যাদের মির্গি ব্যারাম রয়েছে তাদেরকে যেমন কিছু জিনিস নিষেধ দেওয়া থাকে, যেমন অধিক সময় আগুনের কাছে থাকবেন না, অধিক সময় একা একা পানির কাছে থাকবেন না, অধিক সময় তাল গাছের নিচে যাবেন না, অধিক সময় আপনারা এই যে গ্রাম অঞ্চলে দেখা যায় যে গরুর জন্য ঘাস কাটতে যায় এই জঙ্গলে বা কোনো রকম ঝোপঝাড়ের ভিতরে বা খেতে খামারে, ওখানে যে খিচুনি দিয়ে পড়ে যায়, এরকম অধিক সময় আপনারা থাকবেন না, যদি থাকেন আপনাদের ক্ষতি হবে। তো সেক্ষেত্রে আমি যে ভাজিটার কথা আপনাদেরকে বলছি সেই ভাজিটা বলে দিই। আমাদের দেশ, গ্রাম, শহর, নগর, বন্দর যেখানেই বলি না কেন এটা রয়েছে। এটা হলো এক ধরনের বাঁশ, দেখবেন বাঁশ, যে বাঁশটা এরকম মোটা হয় কিন্তু ভিতরে এত বড় হোল থাকে, ভিতরটা ফাঁকা থাকে। এই ভিতর ফাঁকা বাঁশটা যখন করুলটা দেয়, বাঁশের করুলটা যখন দেয়, করুলটা যখন এতটুকু বড় হয় তখন এই করুলটাকে কাটতে হবে গোড়ায় কেটে যে কয়টা গিরা পাইবেন, ওই গিরাগুলি এখান থেকে 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি রেখে এই গিরাটা সহ রাখবেন, প্রত্যেকটা গিরা রাখবেন। আর এই গিরাগুলি বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে বড়ি দাও দিয়ে ভুজুরি করে ভালো করে কুচি কুচি করে কেটে আপনারা আলু যেভাবে ভাজি করে তেল, লবণ, মরিচ, হলুদ যা যাবতীয় লাগে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ভাজি করে ওই রুগীকে খাওয়াবেন। একটানা যদি 7 দিন খাওয়াইতে পারেন, তার জীবনে আর মির্গি ব্যারাম হবে না, তার রক্তটা একবারে পরিষ্কার হয়ে যাবে, মির্গি ব্যারাম থাকবে না, মির্গি ব্যারাম টোটালি ভালো হয়ে যাবে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে এই কথাগুলি আপনারা 10 জনের কাছে একটু প্রচার করবেন, একটু শেয়ার করবেন, কারণ আপনাদের তো মির্গি ব্যারাম নাই আমি জানি, তো যাদের আছে তারা যেন ভিডিওটা পায়, সেক্ষেত্রে আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো যাই হোক, আজ এই পর্যন্ত, যদি বেঁচে থাকি দেখা হবে অন্য কোনো একদিন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।